আসসালামু আলাইকুম। পশ্চিমারা যে কালচার আমাদের দেশে দিতে চায়, সে কালচার আজও কি ভালো? আজও কি সভ্যতা আছে? সেটা কি ভেবে দেখছেন? যারাই পশ্চিমাদের কালচার নিয়ে খুব আগ্রহ দেখান, তারা কি চিন্তা করছেন কখনো সে আপনার ভালো ব্যক্তি? কখনো সে কালচার সমাজের কল্যাণ বয়ে আনে? কখনই না। কারণ হইলো আপনার বিল ক্লিনটন এই যে কিছুদিন প্রতিবেদন দেখলেন, বড় বড় বাঘা বাঘা যারা মানে এই সভ্যতার কথা মুখেতে যাদের বলা হয়েছে তারা কি করছে ওই দ্বীপের ভিতরে যায় কি করে, হ্যাঁ? এদের কাছে এদের নারীরা, এদের বাচ্চারা এদের কাছে নিরাপদ নাই। আর আপনি আমি নিরাপদ থাকবো তাদের কালচারে, এই চিন্তা কিভাবে করলেন? আরে ভাই, আমাদের কালচার তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে দিয়া গেছে। সে কালচার আপনি আমি আঁকড়ায় ধরি দেখেন, আমার ভিতরে ঘুষ থাকতো না, আমার ভিতরে দুর্নীতি থাকতো না, আমার ভিতরে আপনার হাইওয়ান কি বলে হায়নাতা থাকতো না। আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার দেখেন কি সুমধুর কালচার। কখনো মানুষ মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে না। মানুষ মানুষের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে। সেই সব কালচার রেখে আপনি পশ্চিমাদের কালচার ব্যবহার করতে চান আমাদের দেশে, হ্যাঁ? আপনার কি বিবেক আছে? চিন্তা করেন, আপনার বুদ্ধিজীবী, আপনার সুশীল সমাজের লোক হইয়া আপনি পশ্চিমাদের ইয়া করেন, হ্যাঁ? নিজের ধর্মের, নিজের বেশটা, নিজের শ্রেষ্ঠ যেই আপনার ধর্ম যে বন্ডিং, সেটা আপনি একবারও চিন্তা করেন না, সেটা এপ্লাই করার চেষ্টা করেন না, হ্যাঁ? আপনার একজন মানুষকে যখন তার দেখা হয়, তাকে হ্যালো না বলে কি বলে আমাদের মুসলমানেরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবে সে তার কল্যাণ চাইলো, সেও কি বলল যে আপনার কল্যাণও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুক। এমন একটা ধর্ম, এমন একটা কালচার ছেড়ে আপনি পশ্চিমাদের কালচার, যাদের নারী, যাদের বাচ্চা, যাদের কাছে নিরাপদ নাই, তাদের কালচার আমাদের দেশে গটাই দিতে চাচ্ছেন। এটা কি কি পাইছেন? হ্যাঁ? আপনার বিবেক নাই, বিবেক দিয়া কথা বলুন। তাহলে দেখবেন আপনি আমি সঠিক জায়গায় আছি। আমরা সঠিক জায়গায় নাই। আজকে আমাদের ঘুষ ইয়ে হয় না, এর সব পশ্চিমাদের কালচারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই কালচার ছিল কখনো? সাবধানে কথা বলবেন।